গুড মর্নিং, শুভ সকাল। ইউনিভার্সাল ট্যারোট ল্যাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। তো চলো দেখে নেওয়া যাক তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে তোমার পার্সনের সম্পর্ক কেমন, ঠিক আছে, কি চলছে তাদের মধ্যে। এটা হচ্ছে জেনারেল এবং টাইমলেস রিডিং। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে এবং সবাই দেখতে পারো, ঠিক আছে। এই রিডিংটা খুব পজিটিভ মাইন্ডে আজকে রিডিংটা দেখবে। চলো দেখে নি তোমার এবং থার্ড পার্টির তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে যদি কোনো তোমার এবং তোমার পার্সনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নি তোমার এবং তোমার পার্সনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে, সেই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন অ্যাট প্রেজেন্ট রাইট নাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নেওয়া যাক সম্পর্ক কেমন। দ্য আউটসাইডার। এখানে তোমার এবং তোমার পার্সনের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো তোমার পার্সন না তৃতীয় ব্যক্তি দ্বারা মানে বাইন্ডিং হয়ে গেছে, বা মানে এমন ভাবে তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে বেঁধে রেখে দিয়েছে বা আটকে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না বেরোতে পারছে না, অথচ তোমার পার্সন বেরোতে চায় এই তৃতীয় ব্যক্তির সম্পর্ক থেকে। এখানে কার্ডটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা দরজা রয়েছে, কিন্তু দরজায় তালা দেওয়া। এবং এই যে ব্যক্তি, এটা হচ্ছে তোমার পার্সন, এ বাইরের দিকটা দেখছে, মানে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, কারণ এখানে তালা দেওয়া। এখানে তালাটাকে দিয়েছে, তালাটা তৃতীয় ব্যক্তি দিয়েছে। এমন ভাবে তোমার পার্সনকে বেঁধে রেখে দিয়েছে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মানে চাইলেও বেরোতে পারছে না, কিন্তু তার মন চাইছে সে কিন্তু বাইরে বেরোতে, মানে এই সম্পর্ক, এই তৃতীয় ব্যক্তির সম্পর্ক থেকে নিজেকে বার করতে চাইছে। যদি বার করতে না চাইছে, তাহলে তার ফেসটা সামনের দিকে থাকতো, ওই মানে দরজার বাইরের দিকে থাকতো না। দেখো ওখানে দরজার বাইরের দিকে রয়েছে, মানে তোমার পার্সন এই তৃতীয় ব্যক্তির সম্পর্ক থেকে বেরোতে চাইছে, কিন্তু তৃতীয় ব্যক্তি এমন ভাবে তাকে বেঁধে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে চাইলেও বেরোতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে। দ্য সোর্সের এনার্জি। এখানে তোমার পার্সনের মনে অনেক কিছু চলছে, অনেক কিছু প্ল্যান চলছে, যেখানে তোমার পার্সন চাইছে যে কিভাবে, মানে ক্রিয়েটিভ প্ল্যান, মানে কি অনেক কিছু মাথার মধ্যে চলছে, যে কি করব, কি করলে এই তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে বার করতে পারবো, বা কি করলে এই তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে মানে দূরে সরাতে পারবো। এরকম একটা প্ল্যান বা এরকম একটা কিছু মানে মাথার মধ্যে এই ব্যক্তির ঘুরছে। সোর্সের এনার্জি এটাই, মানে এই ব্যক্তি মানে প্রচন্ড মাত্রায় চাইছে যে তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে বার করতে, এবং তার জন্য তার মাথায় অনেক কিছু চলছে, ঠিক আছে। আর কি আর কি সম্পর্ক রয়েছে এদের দুজনের মধ্যে। ও মাই গড, এক্স-হাজেস্ট। এই ব্যক্তি প্রচন্ড স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তির সাথে। তৃতীয় ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক একেবারেই ভালো নয়, ঠিক আছে। মানসিক প্রচন্ড চাপ, অ্যাকচুয়ালি তৃতীয় ব্যক্তি এখানে তোমার পার্সনকে প্রচন্ড মানে মানসিক চাপের মধ্যে রয়েছে, মানসিক চাপ দিচ্ছে, ঠিক আছে। অনেক প্রেশার ক্রিয়েট করছে, হতে পারে এই তৃতীয় ব্যক্তি প্রচন্ড ডিমান্ডিং নেচারের, এবং সে তোমার পার্সনকে দিয়ে অনেক কিছু পূরণ করতে চাইছে, নিজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, যেটা তোমার পার্সনের একার পক্ষে নিশ্চয়ই করা সম্ভব নয়। তো তোমার পার্সন হতে পারে এই তৃতীয় ব্যক্তির দায়িত্ব নিয়ে ফেলেছে নিজের ভুলবশত, এবং আজকে তাকে সেই দায়িত্বটা পালন করতে হচ্ছে না চাইতেও, যে কারণে সে বেরোতে চাইছে। তো এই এত কিছু ঝামেলার মধ্যে তার মন মস্তিষ্ক একেবারেই কাজ করছে না, এবং সে প্রচন্ড স্ট্রেস, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি মানে কি বলবো, মানে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি, মানে কোনো কিছু যেন এই ব্যক্তিকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কোনো কিছুর জন্য যেন চাপ সৃষ্টি করা হচ্ছে, যেটা এই ব্যক্তির পক্ষে একেবারেই মেনে নেওয়া সহ্য হচ্ছে না, ঠিক আছে। প্রচন্ড চাপের মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছে দেখতে পাচ্ছি। ইনার ভয়েস, এই ব্যক্তি এখন নিজের মনের কথা শুনে চলতে চায়। দুটো কার্ড এসছে, ইনার ভয়েস
আর পাস্ট লাইফ হতে পারে এই ব্যক্তির সাথে, মানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে বা কার্মিক রিলেশন থাকতে পারে। কার্মিক রিলেশন শুধুমাত্র যে একজনের সাথে থাকে এমনটা নয়, কার্মিক রিলেশন অনেকের সাথে থাকতে পারে, নিজের বাবা মার সাথেও কার্মিক রিলেশন থাকতে পারে, ঠিক আছে, অনেকের সাথেই কার্মিক রিলেশন থাকতে পারে। তো এখানে হচ্ছে তৃতীয় ব্যক্তি তার পাস্ট লাইফ থেকে এসছে, মানে কার্মিক রিলেশনে থাকতে পারে, যে কারণে সেই একই প্যাটার্ন ঘুরে ফিরে যাচ্ছে এবং এই তৃতীয় ব্যক্তিকে এত সহজে এত ইজিলি মানে বেরিয়ে আসা তৃতীয় ব্যক্তি থেকে সেটা কিন্তু পসিবল হচ্ছে না। কিন্তু এই ব্যক্তি নিজের মনের কথা শুনে চলতে চায়, নিজের মানে এই ব্যক্তি হচ্ছে ফ্রি মাইন্ডেড, মানে নিজের মতো চলবো, নিজের মতো থাকবো, কিন্তু সেটা থার্ড পার্টি তাকে কোনোভাবেই থাকতে দিচ্ছে না। তো যে কারণে এই ব্যক্তি ভীষণ অসহায় ফিল করছে এবং বেরোতে চাইছে থার্ড পার্টি থেকে, ঠিক আছে, নিজের ভয়েস নিজের মনের কথা শুনে চলতে চাইছে। কারণ এই ব্যক্তি একটা টাইমে নিজের মন মর্জি মতনই চলতো, ঠিক আছে, তুমি তাকে কখনোই কন্ট্রোল করার চেষ্টা করোনি, সে নিজের মনের মতনই চলেছে। কিন্তু থার্ড পার্টি আসার পরে থার্ড পার্টি তাকে নিজের মতো চালানোর চেষ্টা করে, যেটা তোমার পার্সনের কাছে একেবারেই মানে যেটা তোমার পার্সনের একদমই সহ্য হয় না। কেউ কি চায় যে তাকে কেউ কন্ট্রোল করবে? কখনোই চায় না। তো যে কারণে সে চাইছে নিজের মনের মতো চলার, ঠিক আছে। স্লোয়িং ডাউন, এই ব্যক্তি ধীরে ধীরেই হোক বা যাই হোক, এই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে না থার্ড পার্টি থেকে নিজেকে বার করার চেষ্টা করছে। অনেক কিছু প্ল্যান এর মাথার মধ্যে, এই ব্যক্তির মাথার মধ্যে ঘুরছে, যাকে নিয়ে তোমরা যে রিডিংটা দেখছো, এবং সে ধীরে ধীরেই, কারণ এমন থার্ড পার্টি তাকে বাইন্ডিং করে রেখে দিয়েছে যে আজকে বললে আজকেই সে বেরিয়ে গেল এমনটা কিন্তু নয়। তো যে কারণে সে খুব ধীর গতিতে আস্তে আস্তে এগোচ্ছে, যাতে সেই কচ্ছপের গল্পটা শুনেছো, কচ্ছপ বা খরগোশ, সেই কচ্ছপ ধীরে 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 গিয়ে আস্তে আস্তে নিজে একটা টাইমে জিতে গেল রেসে, ঠিক সেই রকমই খুব ধীর গতিতে এরোচ্ছে, কিন্তু মাথার মধ্যে অনেক কিছু চলছে এই ব্যক্তির, যে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে না দিয়ে কিভাবে এই সম্পর্ক থেকে নিজেকে বার করতে পারে, ঠিক আছে, অনেক কিছু এই ব্যক্তি চলছে মাথায়, এইটুকু বলতে পারি। ব্রেক থ্রো, এখানে ব্যক্তির একটা কথা বলতে পারি যে এই ব্যক্তির এবার মানে মানে বুঝতে পেরেছে তোমার পার্সনের, মানে থার্ড পার্টির যে অ্যাকচুয়াল এনার্জি সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, এবং তার যে একটা ইলিউশনের মধ্যে ছিল না, সেই ইলিউশনটা কেটে গেছে, ব্রেক হয়ে গেছে। এতদিন একটা ভ্রমের মধ্যে ছিল যে থার্ড পার্টি তার জন্য খুব ভালো, হ্যানা ত্যানা অনেক কিছু, সেই ভ্রমটা সেই ইলিউশনটা কেটে গেছে বলতে পারো। বর্তমানে সে ট্রাভেলিং ইন্ডিকেট করছে এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন। তো ডেফিনেটলি ব্যক্তি চাইছে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে, ঠিক আছে, নিজেকে বার করে নিজেকে এই সিচুয়েশন, এই যে বদ্ধকর পরিবেশ, এইখান থেকে নিজেকে বার করতে চাইছে। ক্লিনজিং টু দা পাস্ট, ডেফিনেটলি এই ব্যক্তি এখন নিজেকে হিল করার চেষ্টা করছে, নিজেকে প্রচন্ড মেডিটেশন করছে, ঠিক আছে, মেডিটেশনের মাধ্যমে, ঠিক আছে, অনেক কিছু চ্যান্টিং এর মাধ্যমে, অথবা তোমার মতনই এই ব্যক্তিও হয়তো ট্যারো রিডারের সাহায্য নিচ্ছে, ঠিক আছে, ট্যারো রিড দেখছে, মানে ট্যারো যে ইয়েগুলো হয়, কার্ডগুলো যে রিডিং করি সেই রকমই হয়তো দেখছে, তোমাদের মতনই করছে আর কি, ঠিক আছে। নিজেকে এখন ক্লাম রাখার, শান্ত রাখার চেষ্টা করছে, কারণ এই ব্যক্তি একটা কথা বুঝে গেছে যে তাড়াহুড়ো করে আর ঝগড়াঝাটি অশান্তি করে কোনো লাভ নেই, যেটা করতে হবে শান্ত মাথায় করতে হবে, ঠিক আছে, এবং সেটাই এই ব্যক্তি করছে। তো তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক তো আমি খুব একটা ভালো দেখলাম না, একটাও এরকম কার্ড এলো না যেখানে দেখলাম তৃতীয় ব্যক্তির সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রয়েছে। উল্টে দেখছি তোমার পার্সন তৃতীয় ব্যক্তি থেকে বেরোতে চাইছে, ঠিক আছে, এবং ধীরে গতিতে হলো এই ব্যক্তি কিন্তু মানে শুরু করে দিয়েছে তার পথ চলা, তৃতীয় ব্যক্তি থেকে মুভ অন করার মানে স্টার্টটা সে শুরু করে মানে মানে তৃতীয় ব্যক্তি থেকে যে সে বেরিয়ে আসছে সেটা সে শুরু করে দিয়েছে, সেই রাস্তাটা সে চুজ করে নিয়েছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। কেমন লাগলো আজকের রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। গড ব্লেস ইউ।